আমি যত ঈদগার ময়দানে গেলাম, আজকে আমার মা বাবা জমিন নাই, আমি আওলাদের দোয়া করিয়া আমার মা বাবার কবর আপনার জন্য তোর বাগান বাগাই দে। বাইরে মা বাবার লোকে উপরে মান মায়া আল্লাহ যেদিন কিয়ামত সংগঠিত করিলাইবা, হযরত ইসরাফিল আলাইহিস সালামের সিংহার মধ্যে ফুক মারবাং, সমস্ত মানুষ নিজ নিজ কবর তনে সিরাজবর্তী তনে মানুষ বাইর হইবা, আমি নজরুল ইসলাম রাতাবাড়ি তনে বাইর হইমু। জমিনের মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষ মারিলি তা ওই তো নিয়ে ঠান ভানিয়া না গরম পানি দাও। আমার বুজুর্গ আপনার আর বুড়া লাগেন না, বুড়া লাগলেও তো হইতো না, 11টার আগে মাইক ছাড়িতাম। 11টার আগে মাইক ছাড়িতাম না, আমি খুব সইলালা মানুষ, বুঝতে না একটা ইটা আমার হইয়া লাভ হইতো না। ইটা আপনার আর হাইলাকান্দি প্রমাণ আছে, ফাইকানি দিঘা রাত 12টায় দর্শি ফজর হয়েছে, বুঝছে না? বাদে বিয়ানে জুতা ভাও আমার নাই, কারণ আমার দিনে আরো খা ওটা লাগে আইলাকান্দির মানুষে আমার ভাউরই না। শিলচর প্রায় হয়েছে ও গত 9 তারিখ শিলচর মেডিকেলের খুব দুগ্নে সাবাজপুর এ খালিমে সৈল হরি গেছেন কি কইছেন হুজুর কিতা করতাম, বলে যত বিল জান আছে দম যাইতে মাইকো যাইব, বুঝতে নি? রাত 1টায় দর্শি ফজর হয়েছে। এটা হইল এই বুজুর্গি দেখাইয়ার না, আপনার আর দোয়া, মা বাবার দোয়া, আর ফির মুর্শিদ উস্তাদগুলোর দোয়া আছে, ওই হিসাবে আল্লাহ সালাইনে। আর না আমার এখন কত নজরুল আপনার হেং গইয়া কমলের তলে আসেন জি, বহুত আপনার কমলের তলে আসে। আমি সইলালা মানুষ ও গতবার ও হদারও আমার রাশিদ আলী সাবর অন্তনে গেছি কি, বুঝতে টাইমে বইছে না, কইছে গাড়ি ঘুরো যাই মুখ এখানে। আমি সারা রাত আপনার দৌড় থাকে, ফজরের বাদে গেলা 1-1.5 ঘন্টা তো ঘুমাইতে না পৌঁছায়। ইলা এক সময় আজে ভাই গফ নাই, 15 দিন 16 দিন যাইব, বালিশও মাথা লাগাইবার ক্ষমতা হইতো না। একমাত্র যদি আগে ড্রাইভার সাহেব যাই না শুনে আগে ঘুম লাগাও, তে গাড়ির সিট লাগাইয়া থোড়া ঘুমাইতে, এর বাদেও ঢোর আছে সাহেবে গাড়িয়ে নিজুরও যারা এখানে চিন্তা আছে না, কত যার চিন্তা আছে। ও আর তুমি ঘুমাইতে এখানো কিবার ঘুম লাগলো, আস্তে একজনে সিগনাল দিলা খান্তনে আর এটা কত ঝামেলা রাইত কুর চিন্তা কত দেখি আর রাইত বাটি গাছ গিয়ার বদলের। ও গতদিন কয়েকদিন আগে আমি শিলচর প্রোগ্রামও যাই, আর বদরপুর ওভার বিজল্লামাত ফুবদার অনো থোড়া খাসা রাস্তা রয়েছে না, মাটি অন্য দেখি আর মানুষ একজন মুমিন মুসলমান শার্ট প্যান্ট লাগাই খালি বাটি গাছর টানে। আমি আমার ড্রাইভারে কইলাম খেয়াল করানি বলে কিতা বলে গিয়ে গিয়ার বদলে, গিয়ার বদলের কিতা করছে বলে হারছে সর্বতে আজম ভাইয়া। 100 সর্বতে আজম হারার মাঝে আর নইলেও 98-90 জন মুমিন মুসলমান খাওয়ায়। কথাটা বাস্তব নি না অবাস্তব? 90 জন মুমিন মুসলমান। আমার বুজুর্গন গুসা করিও না, হ্যাঁ ও তার কামাই আমি আর হইয়ার গ্যাসের দাম বাড়ি গেছে। আপনারা এটা কত 1050 আইজ আমিও পড়ছি, গ্যাস ছাড়ার বাদে বেটিন দে কইবা তো লাইনও বেঠাইন ধরে ভালাইন বুঝাই যাই বেটিন বহুত শিয়ার গ্যাস ছাড়ার 1-2 দিন আগতে কইবা ভাত খাইবার আগে গুয়ারে দি, বাজারও যাইবার আগে পাঞ্জাবি আপনার শার্ট খড়খড়া স্টোরি কোনটা দিয়া উষা দিয়া, এর মধ্যে কইবা আইস কোনটা নিতা, মনে মনে করে ব্যাপার কিতা আছে। এর মধ্যে আপনার বাত উঠাই এলে কইবা গ্যাস কি বারে বলে কিতা হয়েছে বলে না এমনি কইয়া তো বাদে কইলা গালিয়া মারতে চাতা এই বাড়ি রইয়া তো তোমার বাসে গেল মারো আর দেশা তা করো যাইয়া তাই না কইলা চা কইব দিলে ও জাতর নাম বেঠি সেকেন্ডে বেঠাইন তোরে বোম বানাই দিতে পারো। এর জন্য আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা। রাসূলুল্লাহ ফরমায় সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ। খায়রু মাতাঈদ দুনিয়া সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ। এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইল তোমার নেককার বিবি। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। সবচেয়ে বড় সম্পদ খেয়ে আপনার গররে আইজ আজ হইব হবে আমি আইয়ার আমার বিষয় দিছেন আমি হবে আইয়ার তোরা যদি ইজাজত দিতা পেট্রোল দিলাম তোরা জোরে দুরূদ পড়ো আল্লাহুম্মা সাল্লি
وعلى آله جري سيدنا ومولانا اللهم صل على سيدنا وعلى آله سيدنا ومولانا اللهم صل على وعلى آله مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا এর জন্য আমার বুজুর্গগণ রাসূলুল্লাহ ফরমান খায়রু মাতাঈ দুনিয়াল মারআতু সালিহা সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইল তোমার নেককার বিবি জুড়ে বড় সুবহানাল্লাহ যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া নাই মহব্বত নাই যে পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নাই খোদার কসম এই পরিবারে আল্লাহর রহমত এবং বরকত কোনো সময় আইতো না যে পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া আছে মহব্বত আছে প্রেম আছে ভালোবাসা আছে খোদার কসম এই ঘর আল্লাহর গজব কোনো সময় আইতো না এর জন্য আমার বুজুর্গ আমার অনুরোধ হইল আমরা যারা জমিনের মধ্যে বিবাহ করে লাইছি জমিন মা বাবার খেদমত করতাম মা বাবার সেবা করতাম এবং বিবি যাদের বিবি জমিন আছে তোমার বিবির যে হক আপনার উপরে আছে বিবির যে দায়িত্ব আছে সেই দায়িত্বটা আপনি জমিন আদায় করিলাম জানিয়েন না আজরাইল কয়জন একজন না সিরাজভট্টি তার আসেন থাকতে পারে হায় রে হায় আমরা ও পরিমাণ ব্যবহার আখলাক আদব নিজের বিবি নাই আসুন এই হইতা যে আল্লাহ আজকুর সিরাজভট্টির ওয়াজর উসিলায় তোমার আজরাইল ঠান্ডা কর এটা কি অত গিয়ার ডাবাইবার দরকার কিতা সারা মুসিবত খালি রোজা মাসে গেল তাই না সান খা রোজা দর্শ আর যেমন মানুষের দর্শন না রোজা মাসে গেলে বেঠিন তোর হুশ জায়গার থাকে না কথাটা বাস্তব না আশ্রর যে অক্ত হয়ে যায় বেঠিন তোর চকু বাই চাবা যায় না হৈর ফুল ফুটে আর আজরাইলে মুসত থাও দের আর ঘর আই যাইব খাসা চানা দিয়া আইস ফইলা খাসা চানা বেআন্দাজ ফইলা খেজুর দি ইফতার কর সারা দিন রোজা দর্শক নবীর সুন্নত আদায় কর বড় দুঃখ লাগে বহুত জ্ঞানী গুলি মানুষ আমি বকিছি খারাপ পাইও না কত প্রসঙ্গে আইছে আমি আপনার আর বয়সে ছোট ভুল হইলে মাফ করে দিবাই বাইরে বড় দুঃখ লাগে 15 ঘন্টা 16 ঘন্টা জমিন উপবাস হইয়া রোজা ধরলাই সেই রোজাটা আপনি ইফতার করবাই নবীর সুন্নতি তরিকায় আপনি ইফতার করিলাম ইফতার করতে সময় খেজুর দিয়ে ইফতার করো নবীর সুন্নত বাইরে খেজুর দিয়ে ইফতার করলে কই একটা ফায়দা হয় একটা ফায়দা হইলো নবীর সুন্নত আদায় করা আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় নবীগণের সুন্নতের মধ্যে বড় বড় 4টা সুন্নত আছে আরবাউন মিন সুনানিল মুরসালিন নবীগণের সুন্নতের মধ্যে বড় বড় 4টা সুন্নত আছে একটার নাম হইল আসওয়াক জমিন মিসওয়াক করা হইল নবীগণের সুন্নত কার সুন্নত মিসওয়াক করা হইল নবীগণের সুন্নত আন-নিকাহ জমিন নিকাহ বিবাহ করা হইল নবীগণের সুন্নত ওয়াত্তাআতু খুশবু ব্যবহার করা হইল নবীগণের সুন্নত আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় ও উম্মতরা যদি জমিনের মধ্যে একটা সুন্নতের উপর আমল করিয়া যাও আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তোমার নামায় আমল 100 শহীদ গণে সব আল্লাহ দান করে সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গ জমিন রোজা ধরবাই সমস্ত দিন উপবাস হইবাই যখন ইফতার করবাই সর্বপ্রথমে ইফতারুল নিয়ত পড়ো আল্লাহুম্মা সামতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ইফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন এই দোয়া পড়ি একটা খেজুর দিয়ে আপনি ইফতার করিলাম নবীর সুন্নাত বাইরে খেজুর দিয়ে ইফতার করিও ইফতার করলে নবীর
শূন্যতা পাইব। অন্যান্য বৈশিষ্ট্য আছে। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইল, উম্মতরা সমস্ত দিন রোজা ধরিয়া তোমার শরীর দুর্বল হয়ে যাইতে পারে, তোমার শরীর অচেতন হয়ে যাইতে পারে। তুমি ইফতারের সময় খেজুর দিয়া ইফতার করিও, সুন্নত আদায় হইব। আরেকটা ফায়দা হইল, তোমার সমস্ত দিনের দুর্বল শরীর দিয়ে আল্লাহ খেজুরের মাধ্যমে তোমার দুর্বল শরীর আল্লাহ সবল বানাই দিবা। জোরে বলো সুবহানাল্লাহ। ডাইনা তো স্প্রাইট আর বাউয়া তো কোকোকোলা গিলের কোকোকোলা কিন্তু আছেন। হ্যাঁ, খেয়াল করিও, স্প্রাইট মোটামুটি মনে মানা যায়, জানিয়েন না। এর বাদেও তো বৈজ্ঞানিকও তো হয়, ডাক্তার যারা আছে রোজা মাসের আগে আপনার অনবরত খিতা করেন, অ্যাডভার্টাইজ দেয় যে সারাদিন রোজা ধরলা ইফতারের সময় ঠান্ডা কোনো জিনিস আপনার ডাল লইতে হয় না, নরম জিনিস হইতে হয়। আমরা স্প্রাইট নইলে খামাই না। এর বাদেও মুসলমানের ভয় বাউয়াতে গেলে, এর জন্য আমার বুজুর্গগণ বাউয়াতে খাওয়া, বাম হাতে খাওয়া আমাদের জন্য জায়েজ নাই। বার করিয়া চাও সামাইলে তিরমিজি শরীফের হাদিস, আল্লামা আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি ফরমায়, আল্লাহ জমিনের দুইটা হাত আমাদের নিয়ামত দান করছে। তোমার ডাইনা তৈল, তুমি হালাল যত বস্তু আছে সমস্ত হালাল বস্তুর ডাইনা হাতের মাধ্যমে খাইতাই, এবং বাম হাত যেটা আছে এই বাম হাত দিয়া জমিনের মধ্যে পবিত্রতা হাসিল করতাই। ইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালিহি, এই জমিনের মধ্যে বাম হাতে খানা খায়, তার নাম হইল শয়তান। এর জন্য আপনারা আমি হইয়াল না, বাইরে জানিয়া বুঝিয়া জমিন বাম হাতে খানা খাইও না। আল্লাহর নবী ফরমায়, ইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালিহি, শয়তানে বাম হাতে খানা খায়। যে মানুষে জমিন বাম হাতে অভ্যাস করবাই, তুমি মনে করিও তোমার বন্ধু খেয়ে আসেন, আমি আর নাম হইয়াল না, তুমি ডাইন হাতে খাও, ডাইন হাতে খাইলে অনেক ধরনের সওয়াবের মালিক হইবাই। এই খেজুরের বৈশিষ্ট্য আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, সমস্ত দিন রোজা ধরিয়া তোমার শরীর দুর্বল হইল, খেজুর দিয়া ইফতার করার কারণে সুন্নত আদায় হইল, তোমার দুর্বল শরীর আল্লাহ সবল বানাই দিলা। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, যদি কোনো মানুষের জমিনও 7টা আজুয়া খাজুর কোনো মানুষে খাইলাই, জমিনও মরণ বাদে কোনো বেমারে আর তারে ভাইতো নাই। জোরে বলো সুবহানাল্লাহ। অরিজিনাল আজুয়া খাজুর আমরা দেশে আছে, ডুপ্লিকেট খালি নাম আজুয়া দিছে 420 430 জলছে বাইরে। যে কোনো টেকা হোক বাধা নাই, আমার জোলাতে অনুরোধ। আর যদি পারো না ইফতারের সময় একটা খেজুর দিয়ে ইফতার করো, এর বাদে অন্য সামান খাও, আমার কোনো দুঃখ নাই। এই রমজান মাস যখন নাই, অনেক মা বই নকলে তাহাজ্জুদের নামাজ পড়িয়া দোয়া করেন, মাহবুব তোমার দরবারে দোয়া করিয়া গত বছর লকডাউনের কারণে আমার বেটায় রুজি করতে পারছিল না, ই সাহেব বললা খান 2 জন তো চাকরিয়ান সারা নাই, গত বছর লকডাউনের কারণে আমার বেটায় রুজি রোজগার করতে পারছিল না, টুকটুকির বেটারে চুরি হয়ে গেছে। আয় আল্লাহ, এখন ওমিক্রনের কারণে আমার স্বামী জমিন উমৈছিল আরম্ভ করছে। আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার স্বামীর আপনি মওলায়ে হেদায়েত নসিব করিলাও। বড় দুঃখ লাগে, সমস্ত দিন রোজা ধরিয়া ইফতারের সময় খিচুড়ি 1 চামচ মুখ দিয়ে কইব, ভাই আয়, ও ভাই আয়, কি তো হইছে বলি না, হে বুধবারে না তোর কোনো কি খিচুড়ি রান্দা শিকাইছে না, তুমি খানো আসলা সারাদিন এমনি ঘুরিলা পেহাতা। হে জুয়ারের বাদে সড়ক খুলালা খান মোবাইল লিয়া বল, এটা সময় যাইতো বাইরে জোয়ান। রমজান মাস দেখবাই বহুত জোয়ান আছে, জুয়ারের আগে গিয়া কইবা ইমাম সাহেব নামাজের টাইম নাই, হে বেউস হয়ে যায়, যদি গরমের দিন হয়ে যায় জুয়ারের নামাজ পড়িব, আর নামাজ পড়িয়া দেখবাই গর বেঙ্গাল লাখান শীত হয়ে যায়, মসজিদের ফ্যান চালাইব, তুমি মসজিদের বিল তুমি দিবাই না, হামসাই আর মানুষে দিবা, মসজিদ ঘুমানিও তো যাই নাই, গাড়িওয়াল লাখান খুয়ায়। আসরের সময় ইমাম সাহেব ইয়া ফরমাইল, ও ভাই আসরের আজানের সময় হয়েছে, আজান দিলা বলে বেজার হইল, আমি তো ইটা জানি
ওলা হোসেন চাল আমরা ওলা নানি বসাই এর জন্য এক বেটার করে হরুতা হইতো ওর লগে লগে আমরা জানা আছে জমিল সন্তান যখন জন্মগ্রহণ করে মা বাবার দায়িত্ব হইল ছেলে সন্তান যদি হয় এগুলো ডাইন খানোর মধ্যে আজান দিতায় বাম খানো একামত দিতায় আর যদি মেয়ে সন্তান হয়ে যায় এগুলো বাম খানো আজান ডাইন খানোর মধ্যে একামত দিতায় আল্লাহর এক বন্দায় দেখলো আমার বিবির গরু আমি জমিন আওলাদ ভাইও আওলাদ হওয়ার পরেও তো আজানোর বাড়ি আমার উপরে আইব এখন আমি আজান জানি না গরতনে বার হইয়া যায় হয়তো নারায়ণপুরের জমিনও গেছে কিনা হে দৌড়াইছে বুধবাইছে যে ওর সময় হই যা এখন তো বাপে ডাক দিবা খানো রে 11 টু 6 নাম ধরছি না বাদে খাইল ফায়ার করবো বুঝপাইছেন এটা বড় সমস্যা বিচারিয়া নাই হে হনো গিয়া আন্দাজ ধরে এখন তো মনে ফুয়া পাইলেছি বুঝতে পারছো নি সন্তান যখন জন্ম নিছে জন্ম নেওয়ার পরে দাদায় খবর লইছেন আমার ফুয়া খানো গরো নাই খানো গেছে বলে ঘুমপাই গেছে মনে রতনপুরে দি রতনপুরে গেছে তারে বিচারিয়া মিলে না এখন দাদাই তো আজান জানোই না যাইতা এই গরো সারা সমান সমান কোনো বেড়া নাই কত সময় বাদে আইসে আমার পরে কইছেন তুই খানো গেছলে রে বলো দর গরর বলে বাবা কিতা হইছে বলে আমার নাতির জন্মগ্রহণ করছে আমার নাতির আজান দিতে তুই খানো গেছলে বলো দর গরর বলো হইলো বাবা তোমার ধন্যবাদ দিয়া তুমি যে গাইল দিছো আমি শুকরিয়া আদায় করিয়া বলে কিতা বলে তুমি কইছো বলো দর গরর বলো হইলা তো তুমি বলো হইলা তুমি বলো বলে কিতা মাত মাতস বেটা বলে একদিন মসজিদত দিছিলেন মসজিদত দিলে তো আজান তো কিতা এর কারণে মা বাবার দায়িত্ব হইল সন্তানদের দিনদার ইলম শিক্ষা অর্জন করাইতে হয় ভাই জমিন বাইরে এসে এখন ইংলিশ মিডিয়ামে গুছা করবো যেসাই গুছা করো বাদাই এবিসিডি পড়াও বর্তমান দুনিয়ার জমিনও কিছু শিক্ষা অর্জন করতে লাগবে কিন্তু দিনদারি যে ইলম যেটা আছে এই দিনদারি ইলম শিক্ষা অর্জন করা হইল আমাদের জন্য ফরজ বাইরে আইএ বিএ এমএ পর্যন্ত পড়িয়া যাও পিএইচডি পর্যন্ত পড়িয়া যাও আমার কোনো দুঃখ নাই মা বাবার দায়িত্ব হইল সন্তানদের দিনদারি ইলম শিক্ষা অর্জন করাইতে মুরুসিবি আলাইকুম মিজা বালাগু আল্লাহর হাবিবের ফরমান যখন 7 বছর বয়স হইব তোমার সন্তানদের তুমি নমাজের তাকিদ দিতে আরম্ভ করে দিও ইগে যদি নমাজ পড়ে না 10 বছর বয়স হইব ইগুরে সামান্য আজিরাত খরচ জুড়ে নাই মধ্যম থাকে আপনি নমাজের জন্য আজিরাত করো এর আগে যদি নমাজ পড়ে নাই এর জন্য খানিটা বন্ধ করো এখন যদি বাবাই জমিনের মধ্যে নমাজ পড়ে সন্তানে জমিনের মধ্যে নমাজ পড়ব আর যদি বাবাই জমিনের মধ্যে পাবজি খেলায় হে জমিনের মধ্যে গেম খেলাইব কোনো অসুবিধা নাই বড় দুঃখের বিষয় আমি একদিন এক জায়গার মধ্যে গেলাম যাওয়ার পরে দেখি আল্লাহর বন্দায় বড় ওপো মোবাইল বার করছে 1.5 লম্বা সাইরো ভাই ফানা সমান আল্লাহর বন্দায় আপনার কেরেম আরম্ভ করছে তার 2টা ফুয়ালাইয়া কইলাম কিতা রে বা খরচের দোয়া করবা আমার কিন্তু ব্রেইন তো ফাস্ট কইলাম চাচা ঠাঠা বলো ফুয়াইন তোরে লইয়া হে কেরেম মারে রগুর ইগে আব্বু হইছে না তোমার খাইলিছি হে খুশ বাইরে জোয়ান এটা আমাদের জন্য নিয়ম নাই মা বাবার সন্তানদের উপযুক্ত শিক্ষায় সুশিক্ষিত বানাইতে লাগবে 100 মাস্টার তোনে মা হইলা সব চাইতে বড় মাস্টার মা বাবা যদি নেককার হয় সন্তান জমিনের মধ্যে নেককার হইব আর মা বাবায় যদি জমিন গুনার কাম হইয়া যায় এই সন্তান জমিনও বড় হইব সন্তানের সর্বদা জমিনও গুনার কাম হইয়া যাইবে এর জন্য আমার অনুরোধ হইল বাইরে জমিনও তোমার সন্তানাদের দিনদারি ইলম শিক্ষা অর্জন করাইলাম এর জন্য বেটিন তোরে জমিনও আযাব দিও না বাইরে আল্লাহর বান্দে যদি মন দুর্বল করিয়া চকুর জল ফালাই দেয় আর কয় আল্লাহ তোমার বন্দার গরো আমার বাবাই ঠেলা চালাইয়া রিক্সা চালাইয়া টুকটুকি চালাইয়া বিবাহ দিছিল মাহবুব আমার অভাবের কারণে দুর্বলের কারণে তোমার বন্দার ঘরে আছি আল্লাহ তোমার বন্দায় ডেইলি দিন আমারে মারামারি করে ডেইলি দিন আমারে গালিগালাজ করে বাইরে তুমি রাত্রে তুমি বিছনার মধ্যে ঘুমাইবাই পালঙ্গের মধ্যে ঘুমাইবাই
তোমার বান্দি তোমার দাঁড়তনে উঠিবা, উঠিয়া টান্ডার মাঝে ওযু করিয়া মুসল্লা বিছাইব। আল্লাহর বান্দি তাহাজ্জুদের নামাজ পড়িয়া জোর জোরাইয়া কান্দি বলে, মওলা আমি আপনার দরবারে দোয়া করিয়া আমার স্বামীর বিচার আপনি মওলায় করিলাম। এর জন্য আমার বুজুর্গ, যদি বিবি স্বামীর উপরে নারাজ হয়ে যায়, আল্লাহর বান্দা মারা যায়, আল্লাহর বান্দা কোন সময়ের জন্য তো যাওয়া সম্ভব হবে না। আর মা বইন হল, যদি স্বামী দুনিয়ার জমিন বিবির উপর নারাজ হয়ে যায়, আল্লাহর বান্দে যত তাহাজ্জুদের নামাজ পড়ুক না কেন, যত চাস্তর নামাজ পড়ুক না কেন, সালাতুল আওয়াবিনের নামাজ পড়ুক না কেন, যদি স্বামী জমিনের মধ্যে নারাজ হয়ে যায়, তোমার কোন ইবাদত আল্লাহর দরবার গ্রহণযোগ্য হবে না। ওই বলে এই জমিনের মধ্যে বেটিন তোর কাছে কি পরিমাণ দাম, বেটিন তোর কাছে স্বামীর কি পরিমাণ দাম। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, এই জমিন আল্লাহ বাদে যদি কারুরে সজিদার অর্ডার দেব হইতো, আল্লাহ সমস্ত বেটিন তোর অর্ডার করলেও মহিলারা এই জমিনের মধ্যে তুমি তোমার স্বামীর জমিন সজিদা করিলাও। বহুত দাম আছে স্বামীর কদমের নিচে স্ত্রীর জন্য। বেটিন তোর বেস্তি গান খানো মাতুন না, বেটিন তোর বেস্তি গান খানো সাহেব বল, আয় রে হায় মাতো না তো বুড়া লাগে। জামাই ভাত তোলে নানি আজ বলতে করো গিয়া কইবা মাপ পাইছত নি, রাতাবাড়ির নজরুল ইসলামে কইয়া গেছেন সইল করিস না, ও ভাত তোলে তোর বেশ খাইব। থোড়া দেখি ও যে আপনি 1.5 ইঞ্চি গাড়ি মুজা খুলি আল্লাহর বান্দে দেখিয়া কইবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ ও ব্যস্ত ও ভারতলে আমার ব্যস্ত আসেনি বলে কিতা মাতস বেটি বলে আল্লাহ এতনে তো জেসিবির খাসি আরো বাল। হায় রে হায়, বড় দুঃখ লাগে। বহুত মুসলমান আছে এশার নামাজ তো নাই দূরের কথা, বাজার তো নিয়ে ফাও খান পর্যন্ত দইতো। ও যে পাঞ্জাবর বস্তা পাইছে, কইলা পাঞ্জাবর বস্তাত খাম শেষ করিলে, এর বাদে গিয়ে অন্য কোনো কাপড় ও তো ঠাই ঠাই হতে রইল। এর বাদে মোজা পিন্ধিল, বাদর দিন বিয়ানে উঠিয়া দেখলো জেসিবির ও শোরুম তো খাসি বার হয়েছে। ও তো আমার দরবার লাগে না হসায় বাইরে জোয়ান মোরা ফাটা এই পরিবারের মধ্যে দরবার কোনো সময় যায় না। মা বোন যারা আসেন, স্বামী যদি শৌখিন তখন টিপটপ তখন ই বেটিও তো সম্মান, এই বেটিও তো খুশ। বাবার বাড়ি গিয়া কইবা রুতির লোকে দোয়া করিও, আল্লাহ এমন এক বেঠা দিসলা বাজারও যাওয়ার বাদেও টেলিফোন করে খবর লই রুতির লাগে খালি দোয়া, এমন এক বেঠা। আর আমি যে তা হইও তাই তো করবেন গা যে মাগর ফুটা মানে মা বাপ ছাড়ি দিছে, বহুত না ফরমান আছে। ও ভাই মা বাপ দরজা আছে আমি বাড়ি খারে দিকে রইয়া বলে কিতা মাতাস বেটি মাই আছে বলে তো তোমার বাসে আছে বলে এখন কিতা করতাম বলে বাড়ি চলো উঠরা বলে না বাড়ি যেতাম পারতাম না মানে খারাপ পাইবা বলে তে কিতা করতাম বলে দরজা বন্ধ করো। এবার মা বাপর মুখ দেখা না প্রথম বেগরো হেও তো গর বেঙ্গানানি কসাই মা গর কথা ছাড়া ভিড়েন না বাইরে জোয়ান মা বাবা চাইলেই বা মা বাবার মুখ দেখিলেই বহরে বেবের কথা শুনিয়া দরজা 90 লাগাই দের, দরজা 90 করিয়া অন্য বাই দাস্তা দরজা খুলিলা। বাইরে ও জাদু যদি রাত্রে কোনো সময় 10টা বাজিয়া যায়, মায়া জিজ্ঞাসা করবা ও কই না বেটি আমার জাদু সোনাবাড়ি ঘাট গেছে, দুয়ার বন গেছে রে, আমার জাদু খালাইন গেছে, আমার জাদু খাটলি চড়া অরণ্যপুর গেল, আমার জাদু গরম পানির মধ্যে গেল, বলদা বলদির মধ্যে গেছে, আমার জাদু গাইছে নাউরির মধ্যে বহুত দূরে খাটলি চড়ার গেছে। আইজ রাত 11টা হয়ে যায়, আমার জাদু আইছে নি আমার এখন হইলাম হই না বেটি হইবা ও আম্মা সামান্য আগে টেলিফোন করছো, শাহবাজ বাজার পর্যন্ত আইয়েছ, আল্লাহর বান্দি তখনও ঘুমাইতা নাই, সন্তান গরু আমার পরে শুনবা, এরপরে জমিন মা বিছনায় ঘুমাইবা। কিন্তু না ফরমান রাত 12টার সময় গরু আইব,
তোর কারণে তোর মা বিছনার মধ্যে ঘুমাইলা না, তোর কারণে তোর মায়ে আরামে ভাত খাইছিল না। 24 ঘন্টা মার জানার মধ্যে আপ ডাউন করে। আমার জাদু লাতুর মধ্যে আছে রে, শাহবাজ বাজারও আছে। আমার জাদু গাড়ি ফারনি, কুয়াশার মধ্যে গাড়ি অ্যাক্সিডেন্ট করনি। আল্লাহর বান্দি ঘুমাইতা না, বাবাজান ঘুমাইতা না, কিন্তু না ফরমান করবাইলো। আবার পরে মাই ডাক দিছে, নগো আমার অমুক আইছে নি, হে না মাতিয়া খরখো, আমি আইছি ফাওয়াত দোয়াত আছে, সময় নাই। ও ভাই না ফরমান, তুমি মা বাবার খেদমত করিয়া যাও, সেবা করিয়া যাও, আল্লাহ তোমার জমিনের দরজানি আল্লাহ বাড়াই দিবা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে নির্দেশ করে, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথমে আমার ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আমার ইবাদত করিয়া যাও, কিন্তু আমার সঙ্গে জমিন কারুরে শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার সঙ্গে মায়া মহব্বত করিলাম। ও যুবক সমাজ, এই জমিনের মধ্যে যদি হায়াত বাড়াইতে চাও, রিজেকের মধ্যে যদি বরকত বাড়াইতে চাও, তোমার মা বাবার খেদমত করিয়া যাও, সেবা করিয়া যাও। বাইরে মা বাবার দুয়ার কারণে আল্লাহ তোমার হায়াতের মধ্যে এবং রিজেকের মধ্যে বরকত বাড়াই দেন। তুলে বলো সুবহানাল্লাহ। অন্ধকার কবর মা বাবা আছেন ভাই, মা বাবার জন্য দোয়া করিও, জিয়ারত করিও। মানুষ যখন কবরস্থানের দ্বারে দিয়ে হাঁটিয়া যায়, মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ ফরমায়, আন্নাহু লা ইয়াসমাউ কারান আলিহি, তোমার ভাবের মধ্যে ইউনাইটেড আপনার স্যান্ডেল আছে, তোমার ভাবের মধ্যে অজন্তা স্যান্ডেল আছে, বাইরে কবরস্থানের দ্বারে দিয়ে যাইবাই, আন্নাহু লা ইয়াসমাউ কারান আলিহি, রাসূলুল্লাহ ফরমায়, মুদ্দা তোমার ভাবের জুতা যেটা আছে, এই জুতার আওয়াজ পর্যন্ত ভাই, আওয়াজ ভাইয়া মায় হইল জাদুমণি, তোমার জন্মের সময় সন্তোষ কুমার রায় সিভিল হাসপাতালের মধ্যে তোমার জন্ম হইল না, শিলচর গঙ্গুর মেডিকেল তোমার জন্ম হইল না, ও জাদু আরির মধ্যে তোমার জন্ম হয়েছে। আমি মায় বড় কষ্ট করলাম, আজ আমার দাঁড়াতে তুমি চলিয়ে দাঁড়ায়, একটা বার আমি মার কথাটা স্মরণ করলাম। বাইরে মা বাবার যদি অবাধ্য কোনো সন্তান হয়ে যায়, আল্লাহর বান্দা যখন মারা যাইবাই, তোমার মরণের সময় জবানে দি কোনো সময় কলিমাটা নসিব হবে না। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব আলাইহিস সালাম একদিন মক্কা অথবা মদিনার রাস্তা বাইর হইছে, অসংখ্য সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ রওনা দিলেন, সাহাবায়ে কেরাম লইয়া হাঁটিয়া যাওয়ার সময় দেখুন বিরাট বড় একটা কবরস্থান। রাসূলুল্লাহ সমস্ত মাইয়িতের জন্য দোয়া করছে, সাহাবায়ে কেরামে দোয়া করছে, আর সামান্য অগ্রসর হইছে, অগ্রসর হওয়ার পরে দেখা যায় রাসূলুল্লাহ একটা কবর সামনে লইয়া রাসূলুল্লাহর দুটা নয়নের জল জোর জোরাইয়া বাইর হই যায়। বাইরে মানুষের মন যদি দুঃখ লাগে, হঠাৎ মানুষে কোনো বিপদের খবর পাইলায়, কোনো মুসিবতের মধ্যে পড়ে যায়, আল্লাহর বান্দার চকুর জল কোনো সময় বন্ধ হয় না, হয় কিনা? মানুষের মুসিবতের খবর শুনলে মানুষের চকুর জল বন্ধ হয় না। বাইরে আওলাদের লগে মা বাবার কি পরিমাণ মায়া, সন্তান যদি জমিনও মারা যায়, এই কবরস্থান আছে, আপনারা পরীক্ষা করিয়া দেখিও, নতুন বালা সন্তান মারা যাবার পরে মা বাবা যদি রাস্তা বাই টাউন অতিক্রম করে, যদি গাড়িটা হয়, মায় জানাইবা ও টুকটুকির ড্রাইভার, ও এল্টোর ড্রাইভার, তোমার কাছে আমি খুঁজিয়া সামান্য 2 মিনিট তোমার স্টার্টটা বন্ধ করিলাম। ও বই, কোন কারণে আমি বন্ধ করতাম? কোনো প্যাসেঞ্জার নাই, কোনো দরকার নাই, আল্লাহর বান্দে হইবা ও ভাই, আমি তোমার প্যাসেঞ্জারের জন্য তোমার গাড়ি বন্ধ করলাম না। আমার কলেজার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে। আজ কয়েকদিন আগে আমার জাদুমণি দুনিয়ার জমিন তুমি বিদায় নিছ, আমার জাদুমণি অন্ধকার কবরের গাড়ায় ঘুমাইয়েছ, মায় কবরের মায় চাইবা, ও জাদুমণি তুমি মারে জমিন বড় মায়া করলাই,
আজ আমি মা সিরাজবাড়ির জমিন বিছনায় ঘুমাইয়া বাবা এমন জায়গাত ঘুমারায় জমিন কোনো খবর নাই, কোনো কথা নাই। ও বাবা জমিন কোনো দিন মাটির মধ্যে তোমার ঘুম লাগাইছিলাম, আমি মায়ের তোমার জন্য দোয়া করিয়া আল্লাহ তোমার মাটির কবর আল্লাহর জন্য তোর ঘর বানাই দিবা। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে দোয়া করেন, সাহাবায়ে কেরামে ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনি একটা কবর সামনে লইয়া কোন কারণে খান্দু আমরা রে কইলাম? রাসূলুল্লাহ ফরমাইন আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না আমি রাসূলুল্লাহ ও কারণে খান্দিয়া এই যে একটা কবর দেখরায় সেই কবরের মধ্যে একজন মরতে গান আল্লাহ তার কবর দুজখের আগুন টানিয়ে দিলাইছো। আমি রাসূলুল্লাহ চোখে দেখছি, এখন তার জন্য সামান্য দোয়া করি। আল্লাহর হাবিব আলাইহিস সালামের সাহাবায়ে কেরাম লইয়া সেই ব্যক্তির জন্য দোয়া করুন। আল্লাহ জানেন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ এই নাফরমানের জন্য আমার দরবারে দোয়া করিও না। আমার হাবিব যত সময় পর্যন্ত তার মায়ে জমিন দাবি ছাড়বা না, আমি মনি রব্বুল আলামিনে এই জালিমের কবর তলে দুজখের আগুনে সরাইব না। আমার বুজুর্গগণ মানুষের কবর আযাব হয় কিনা? মানুষের কবর আযাব এর জন্য হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান ইয়া রাসূলুল্লাহ মানুষের কবরের মধ্যে আযাব হয় এটাকে সত্য? রাসূলুল্লাহ ফরমান নাম আযাবাল কবরি মিনহু। ও আয়েশা কবরের আযাব যেটা আছে সত্য, কবরের আযাব কোন সময় মিথ্যা হবে না। ইমানদার মুমিন মুসলমান মারা যায়, মারা যাওয়ার পরে এই ব্যক্তির কবরের মধ্যে দ্বিগুণ আপনার বড় করিয়া দেব হয়। আল্লাহর জন্য তোর পোশাক লাগাই দে, আল্লাহ ফেরেশতার মাধ্যমে জন্য তোর সম্পর্ক লাগাই দে। ফেরেশতায় খুশি হইয়া ফরমায় নাম কালামাতিল আরুজ, ও বান্দা ঘুমাই যাও, কাল কিয়ামতের আগ পর্যন্ত আর কেউ তোমারে জাগ্রত করবে না। আর যদি কুফার বেদিন কোন মানুষ বোদামুল ওয়ালা মা বাবার না ফরমান কোন গুনাহগার মানুষ মারা যায় কবরের মধ্যে রাখি আইবাই, আওয়ার পরে কবরে চাপা মারবে, ডাইনর ফাতি আর বামর মধ্যে আইব, বামর ফাতি আর ডাইনর মধ্যে আইব, আল্লাহর বন্দে চিৎকার মারব। ইনসান এবং জিন্নাত ব্যতীত যত জিনিস আছে সমস্ত জিনিসের শব্দ পাইব। যদি মানুষের শব্দ পাইতো মানুষে ডরাইল, এই ডরের কারণে মানুষ কোন সময় আর কবর দ্বারে দিয়ে গেল না হয়। আমার বুজুর্গ রাসূলুল্লাহ দোয়া করো, আল্লাহ জানেন আমার হাবিব এই নাফরমানের জন্য দোয়া করিও না যত সময় পর্যন্ত তার মা জননী রাজি হইতা নাই। আল্লাহর হাবিবের একজন সাহাবীর ডাক দিছে, যে সাহাবীর নাম হইল হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ ফরমাইল ও আবু যর গিফারী যাও, এই যে মহল্লা দেখরায় এই মহল্লার মধ্যে গিয়া ঢুকিও আর কইও আমি নবীজি কইছি এই কবরস্থানও অত নম্বর কবর, যদি কোনো মুর্দে গানোর আত্মীয় স্বজন পাইলাও তাহলে আমি নবীর সামনে তুমি লই আইবা। আল্লাহর হাবিবের সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বাড়ির মধ্যে প্রবেশ করছেন। প্রবেশ করার পরে ডাক দিছ, এর জন্য আরেকটা মাসলা হইতেছে বাইরে। আপনি যখন কারোর বাড়িতে যাইবাই বাড়ির ভিতরে প্রবেশ করার আগে বেলা ইজাজতে এরিয়ার ভিতরে প্রবেশ করিও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমার বাড়িও তোমার কারোর বাড়ির মধ্যে কারোর বাড়িতে যাইবাই বাড়ির ভিতরে প্রবেশ করার আগে খানি মারিও, হাত্তা তাস্তানিসু, জমিনের মধ্যে খানি মারিও, খানি মারলে মানুষ বাইর হইবা। ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, এই বাড়ির মানুষ যখন বাইর হইবা তাদের সর্বপ্রথমে কইও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
এইভাবে যদি কারোর বাড়িতে যাও কোনো সমস্যার মধ্যে পড়তা নাই, মুসিবত পড়তাই নাই। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বাড়ির মধ্যে ঢুকছো, বাড়ির বাইরে তাকতে খানি মারছেন, মানুষ বাইরে হইছে, সালাম করছেন, আপনি কে? আমি নবীর সাহাবী হযরত আবু যর গিফারী, আপনার বাড়ির মধ্যে আইলাম, আল্লাহর হাবিবে পাঠাইছো। এই যে কবরস্থান আপনারা দেখরাই, এই কবরস্থান কত নম্বর কবর? একজন মরতে গান আপনার আর কোনো আত্মীয় স্বজন আছে? এরা জানাইল নবীর সাহাবী, এই যে কবরস্থানের কথা করায়, এই কবরস্থানও আমাদের কোনো আত্মীয় স্বজন নাই। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক বাড়ি ঢুকছেন, কোনো সন্ধান মিলে না, আরেক বাড়ি গেছেন, কোনো ধরনের সন্ধান মিলে না। এইভাবে দীর্ঘ কয়েক বাড়ি অতিক্রম করে লাইছে, কোনো মানুষ আপনার পরিচয় মিলে না। হযরত আবু যর গিফারী আল্লাহর দরবারে দোয়া করেন, আয় আল্লাহ, আপনার হাবিবে আমার এমন দায়িত্ব দিয়া পাঠাইছে, আমি এখন জমিন অসহায় নিরুপায়, আপনি মনি রব্বুল আলামিন আমার সামান্য সাহায্য করো। আল্লাহর হাবিবের কাছে সেই মধ্যে কেন আত্মীয় স্বজন লইয়া যাইতাম। আমার বুজুর্গ হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ বাড়ির মধ্যে ঢুকছেন, সালাম কালাম হইল, সমস্ত ঘটনা বর্ণনা করছে। এরা কইতেছেন, ও নবীর সাহাবী, আমরার কোনো আত্মীয় স্বজন নাই, ও যে একটা বাড়ি দেখরায়, নিশ্চয় সেই বাড়ির মধ্যে গান হইব, আপনি বাড়িতে যাও। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় আনন্দ করিয়া সেই বাড়ির ভিতরে ঢুকছেন না, সামান্য বাইরে রইছেন, খানি মারেন, খানি মারেন, ডাক মারেন, কোনো আওয়াজ নাই, ডাক দেন, কোনো উত্তর নাই। হযরত আবু যর গিফারী মনে মনে উপলব্ধি করেন, এই বাড়ির ভিতরে মানুষ আছে, কিন্তু আমার আওয়াজ হইতেছে, কিন্তু কোন কারণে আমার ডাকের জবাব দিতে না। আরো সামান্য অগ্রসর হইছ, এই বাড়ির মধ্যে যদি কোনো মানুষ থাকে, আমি নবীর সাহাবী আবু যর গিফারী আপনার বাড়ির মধ্যে আইলাম, দয়া করি আমার সামনে সামান্য বাইর। আবু যর গিফারী বুঝুন করো, মানুষের লড়াছড়া, কিন্তু কোনো আওয়াজ নাই, কোনো উত্তর নাই। আরো সামান্য অগ্রসর হইছ, অগ্রসর হওয়ার পরে দেখুন আর কেউ নাই, একজন বৃদ্ধা মেলু একটা লাঠি বর্দি বর্দি গর্তনে বাইর হইছ। হযরত আবু যর গিফারী সালাম করুন, মা গো, আমি নবীর সাহাবী আপনার বাড়ির মধ্যে আইলাম। ও মা, এই যে কবর আছে, এই কবরও আপনার কোনো আত্মীয় স্বজন আসেননি, কত নম্বর কবর? আবু যর গিফারী যেমনে কইছ, ও সময় দেখা যায় আল্লাহর বান্দের দুটা চক্ষু ভাই জোর জোরাইয়া জল ভাই হয়ে যায়। ও নবীর সাহাবী, আপনি যে কবরের কথা করায়, এই কবর আছেও নাই, আমার কলিজার তোমার জাদুমণি সেই কবর ঘুমাইয়াছে। বাইরে মা বাবার সন্তানের লগে কি পরিমাণ মায়া, সন্তান যখন জমিন তুলে বিদাইলে, সন্তানের মতন মানুষ দেখলে মায়ে কান্দ, মায়ের দাওয়াত দিয়া বাড়িতে হেফাজত করুন। আমার জাদুর মতো অথবা ছোটবেলা যদি সন্তান মারা যায়, মা বাবায় সন্তানের কাপড় ধুইয়া পরিষ্কার করিয়া গড্ডেজের মধ্যে রাখেন, মা বাবায় কাপড় ধুইয়া আলমিরার মধ্যে রাখেন। যখন ঈদের দিন আয়, মা বাবায় আলমিরার তোলে কাপড় বার করেন, কাপড় বার করিয়া কাপড় চুমা খায়। আর জাদুমণির কথা মনে হয়, তখন মা বাবার চকুর জল কোনো সময় বন্ধ হয় না। মা বাবায় দোয়া করেন, আল্লাহ আমার জাদুরে বড় মা করিয়া বিশাল তনে কাপড় দিলাম, আমি মেট্রো বাজার তনে সুন্দর কাপড় কিনিয়া দিলাম। আমার জাদু একদিন পরিধান করছে, দ্বিতীয় দিন করার কোনো সুযোগ হয়েছে না। আমার জাদু মারা গেছে অন্ধকার কবর, আমি মা ঈদের দিন দোয়া করিয়া আমার জাদুর কবর জীবন আপনি আর আমার জীবনে পরিণত করিয়া দে। আল্লাহর হাবিবের সাহাবী ফরমাই, মা গো, আল্লাহর হাবিবে কইছেন যদি সম্ভব হয় আমার সঙ্গে আইতাই, আর যদি সম্ভব হয় না তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার বাড়ি পর্যন্ত আইবা। সেই বৃদ্ধা মহিলা ফরমাই, ও নবীর সাহাবী, আল্লাহর হাবিবে আমারে খবর দিছে, আল্লাহর হাবিবে আমারে তলব করছে, এখন যদি আমি যাই না আমার বেয়াদবি হইব, আমি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে কিভাবে
মুখটা দেখাইব আমার যত কষ্ট হোক না কেন আমি আল্লাহর হাবিবের সামনে উপস্থিত হইব হযরত আবু যর গিফারির সামনে রওনা দিলাইছে এই বৃদ্ধা মহিলা লাঠি বর্দি বর্দি রওনা দিছে আবু যর গিফারি ফরমাইন আমি দেখলাম এই মহিলা সামান্য দূরে যায় আবার কষ্ট লাগে আলীর মধ্যে বইয়া রেস্ট করে আবার সামান্য পরে রওনা দিন আমার দম লই যায় বাইরে মুরব্বী মানুষ যদি দেখো এই মুরব্বী মানুষে লাঠি বর্দি বর্দি হাঁটিয়া যাইবা সামান্য যাবার পরে হেরান কমাইবা সামান্য যাবার পরে জমিন আর আপনার আরাম করবা রেস্ট লইবা আবার রওনা দিবা হযরত আবু যর গিফারি ফরমায় আমি দেখলাম এই মহিলা কয়েকবার জমিনের মধ্যে বইছো বড় কষ্ট করিয়া নবীজির সামনে উপস্থিত আল্লাহর নবীর সালাম করুন রাসূলুল্লাহ ফরমাইল মা গো এই যে কবর দেখরাই এই কবর তোমার কোনো আত্মীয় স্বজন আসলনি আমারে হইলা সেই বৃদ্ধা মহিলা কান্দি কান্দি ফরমায় ও আল্লাহর নবী আপনি যে কবরের কথা আমারে করায় এই কবর আর কেউ নাই আমি যে মায় 10 মাস 10 দিন আমার জাদুরে গর্ভ ধারণ করলাম ইয়া রাসূলুল্লাহ আমার ও জাদুমণি অন্ধকার কবর ঘুমাইছো রাসূলুল্লাহ ফরমাইল মা গো তোমার জাদুর উপর তোমার কোনো দাবি আছে নি আমারে কইলাও ইয়া রাসূলুল্লাহ আমার জাদুর উপর আমার কোনো দাবি নাই রাসূলুল্লাহ ফরমাইল মহিলা আমারে উত্তর দে তোমার জাদুর উপর তোমার কোনো দাবি আছে নি ইয়া রাসূলুল্লাহ আমার জাদুমণির উপর আমার কোনো দাবি নাই রাসূলুল্লাহ ফরমাইল মহিলা যদি তোমার জাদুমণির উপর কোনো দাবি নাই তাহলে আল্লাহ কোন কারণে তোমার জাদুর কবর ডাইরেক্টলি দুজখের আগুন ঢালিয়া দিছে এই বৃদ্ধা মহিলা কান্দি কান্দি ফরমায় ইয়া রাসূলুল্লাহ আমার জাদুমণির উপর আমার কোনো দাবি নাই কিন্তু সামান্য একটা দাবি আছে এই দাবি আমি মা জননী কোনো সময় ছাড়ব না কেমন বড় ছোট্ট একটা দাবি রাসূলুল্লাহ ফরমায় মহিলা ও বৃদ্ধা মহিলা তোমার জাদুমণির উপর তোমার কি দাবি আমারে কও ইয়া রাসূলুল্লাহ আমার জাদুমণির জন্মগ্রহণ করছেন মায়না খাইয়া খাওয়াইলাম মায় কাপড় পরিধান না করিয়া কাপড় পরিধান করাইলাম আমার জাদু বড় হইছেন মায়না খাইলে জাদুয়ে খাইছিল না আমার জাদুয়ে না খাইলে আমি মাই কোনো সময় খাইছিল না ইয়া রাসূলুল্লাহ আমার জাদুর সঙ্গে আমার মার তো মায়া আর আমার জাদুর আমার সঙ্গে তো মায়া হইয়া প্রকাশ করা সম্ভব নয় ইয়া রাসূলুল্লাহ ওই সময় ব্যতিক্রমিয়ে দেখা দিল যখন জমিন আমার জাদুরে বিবাহ দিলাম এরপর তলে আমার জাদু আমি মারে জমিনের মধ্যে খারাপ পাইলেইছ আমার জাদু আমার লগে কথাবার্তা করেন না আমার জাদু আমার সঙ্গে গুসা করুন ডাকান্বিত হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ আমার জাদু খাজুর জন্য বাইর হইয়া যায় আবার বিকালে ঘুরিয়ায় আবার পরে বিবিয়ে কি খান মন্ত্র দে আমার জাদু আমার সঙ্গে কথাবার্তা বন্ধ করে লাইছ ইয়া রাসূলুল্লাহ আমি জমিনে কোনো মানুষের হইছি না আর একদিনের ঘটনা হইল আমার জাদু আমারে অনেক দিন মারামারি করছনে জমিন সবর করলাম আমি জমিন ধৈর্য ধারণ করছি আমি জমিনে কোনো মানুষের সামনে হইছি না আমার মনের মধ্যে আইলো আমি যদি সিরাজপট্টির মধ্যে বিচার দে আমার জাদুরে মানুষে মারিয়া আত্মাও ভাঙ্গিয়া করার বন্ধ করবা ইয়া রাসূলুল্লাহ আমার জাদুরে মানুষরে জাদুরে না মারার জন্য আমি মাই জমিন সবর করলাম আর দিনের ঘটনা হইল আমার জাদু সকালে কাজের জন্য বাইর হইছ ইয়া রাসূলুল্লাহ বিকালে যখন গরমের সময় আমার জাদু কষ্ট করিয়া নিজর ঘর যখন ইয়া ঢুকছ ঢুকার লগে লগে বিবিয়ে কি খান মন্ত্র দিছ ইয়া রাসূলুল্লাহ আমার জাদু আমার ডাক দিছ আমি মা জননী আমার জাদুর সামনে বাইর হইলাম আমার জাদু আমার সঙ্গে ঝগড়া আরম্ভ করছ আমি কইলাম ও বাবা সামান্য পরে কথাবার্তা করবাই কোন জিনিস চাইলাম ইয়া রাসূলুল্লাহ আমার জাদু আমার কথা শুনছিল না ইয়া রাসূলুল্লাহ আমার জাদু রাগান্বিত হইয়া গুসার সহিত আমার লগে ঝগড়া লাগাইলা এক পর্যায়ে আমার চুল দরিয়া যেমনে টান মারছ আমার জমিনের মধ্যে ফালাইছ ইয়া রাসূলুল্লাহ আমার জাদু আমার এই পরিমাণ মারছ
যে মারির কারণে আমার হাঁটুর গিলা পর্যন্ত বাইর হইছে। ইয়া রাসূলুল্লাহ, আমার যাদের মাসের শরীর তলে আঙ্গার দিয়া রক্ত বাইর হইতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার যাদের তলোয়ার লইছেন জমিন হত্যা করে আইতা। আমার জাদু যখন আমার চোখের সামনে আইছ, আমি মায়ে যখন আমার জাদুর ভাই চাইলাম, আমার জাদু আমার ভাই চাইছ, আমি কইছি ও বাবা, আমার তো মায়ের মাস আমি কোনো গুছা নাই, আমি তোমার উপর নারাজ নাই বাবা, আমি অনুরোধ করি আর আমারে কোনো সময় জানে মারিও না, আমি তোমার বাড়ি তুলে সরিয়ে যাইব, আর জীবনে কোনোদিন তোমার বাড়িতে আমি আইতাম নাই। বাইরে ইলাও প্রমাণ আছে, 3 বছর 4 বছর হইছে মার লগে কথা নাই, মার লগে মায়া নাই, বাবার লগে আলাপ আলোচনা নাই, কিন্তু যখন মা বাবা দুনিয়ার তুলে বিদাইলে, মার খোলার যখন কান্দল, তখন সন্তানের চোখের জল কোনো সময় বন্ধ হয় না। আমি ভুল বুঝার কারণে আজকে দীর্ঘ 4-5 বছর হইল আমার মার সঙ্গে কথাবার্তা নাই। আজকে আমার মা দুনিয়া তুলে বিদায় নিছ, আমি সিরাজ ভর্তিতাছি রে, টাউন তনে আমি করে আইব, আমার পরে আমার মারে আমি ভাইতাম নাই, আমার বাবারে ভাইতাম নাই। আল্লাহর বান্দে কইছেন, ও জাদুমণি আমারে প্রাণে মারিও না, আমি তোমার বাড়ি তলে সরিয়া যাইব, আর জীবনে তোমার সামনে আমারে দেখতাই নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার জাদু যখন আমার মুখ চাইছ, কি দয়া হামাইল, আমার জাদু সরিয়া গেছ, আমি না জানিয়া 2 হাত তুলি আল্লাহ দরবারে দোয়া করলাম, আল্লাহ আমার জাদু যদি আমার জন্যই ব্যবহার করলো, আমি মায়ে দোয়া করিয়া আমার জাদুর বিচার খানা মওলায় করিলাম। ইয়া রাসূলুল্লাহ, ওই দিন আমি বদ্ধ দিছি, বুধ পাইছি না, সামান্য বুধ পাইলাম। রাসূলুল্লাহ ফরমাইল, বিদ্যা মহিলা, আমি নবীজি হইয়া তোমার জাদুর উপর রাজি হই যাও, আল্লাহ তোমার জাদুর কবর তলে দুজখের আগুনে সরাইবা। সেই বিদ্যা মহিলা ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজি কওসাই যে জাদু মারিয়া মা জননীর হাঁটুর গিলা বাইর করে লাইল। ইয়া রাসূলুল্লাহ, ও মা জননী কিভাবে জাদুর উপর দাবিটা ছাড়তাম? ইয়া রাসূলুল্লাহ, আমি মায় কোনো সময় জাদুর দাবি ছাড়া সম্ভব হবে না। আল্লাহর হাবিবে দেখলা জমিনের মধ্যে আমি নবীজি আছি, এখন যদি কবরের আযাবে সরাই না, এই ব্যক্তি কিয়ামতের আগ পর্যন্ত কবর তো দুজখের আগুনে সরবে না। রাসূলুল্লাহ ফরমাইল, ও মা তোমার জাদুর দাবি ছাড়িও না, আমি তোমার কাছে আরজ করিয়া একটা বার তোমার জাদুর কবর খানটা লাগাইলাও, তোমার জাদুর কবর যদি আপনি খান লাগাও, তখন শুনবাই তোমার জাদু কি পরিমাণ মুসিবতের মধ্যে আছো। আমার বুজুর্গণ, সন্তান বিদেশের জমিনও যদি থাকে, মা বাবার কাছে যখন জাদুমণি বেঙ্গলোর তলে, মুম্বাই তলে, পুনে তলে, সৌদি আরব তলে টেলিফোন করে, মায়ে যদিও মাত, কিন্তু মার চকুর জল জোর জোরাইয়া বাইর হয়ে যায়। আজকে আমি মা জননী সিরাজবর্তীর জমিন আছি, আমি কমল উড়িয়া ঘুমাইয়া, আমার জাদুমণি নাইট ডিউটি করে ঠান্ডার মাঝে, আমার জাদুর কোনো ধরনের কোনো অসুবিধা হয়নি। আল্লাহর হাবিবে ফরমাইল, মা গো তোমার জাদুর কবর খান লাগাও, খান লাগানোর পরে শুনবাই তোমার জাদুর কবর কি পরিমাণ আলাপ হইতেছে। এই বৃদ্ধা মহিলায় জাদুর কবর যেমনে খান লাগাইছো, লাগানোর পরে জাদুমণির আওয়াজ পাইছো, জাদুমণিয়া কইতেছে, ও মা আমি জমিন ও বিবির কথা শুনিয়া ভুল করে লাইছি, আর এই ভুলের কারণে আল্লাহ আমার কবর দুজখের আগুন ঢালিয়া দিলাইছ। ও মা আমার বাইসাইও না, ছোটবেলা মাঘ মাসের দিন প্রস্রাব করিয়া বড়াইলাম, একটা বার আবার এইটা বাড়িয়া বলাইছিলাম। আজকে তোমার কাছে অনুরোধ করিয়া একটা বার যদি আপনি রাজি হয়ে যাও, আল্লাহর হাবিবে আমার জন্য দোয়া করবা, আল্লাহ আমার কবর তলে দুজখের আগুন সরাই লাইবা। বাইরে যত মার না ফরমানা ওলা দোগলা খেলো, মায়ের সন্তানের আওয়াজ পাইছ, মার দুঃখ লাগিয়েছে। ইয়া রাসূলুল্লাহ,
আর দেরি করিও না, আমার জাদুর খবর হলো বড় দোয়া যাবই যা। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজি দোয়া করো, আমার জাদুর উপর আমি মা জননী রাজি হয়েছি। আল্লাহর হাবিবে দোয়া করে, আল্লাহ এই ব্যক্তির মা জননী জমিন রাজি হইয়াছে, আপনি মনে রব্বুল আলামিন তার জন্য রাজি হয়ে যাও। এই বৃদ্ধা মহিলা ফরমাইলা আমিন। আল্লাহর হাবিবে দোয়া করে, এই দোয়া করার কারণে আল্লাহর বান্দি রাজি হইছে। আল্লাহ সঙ্গে সঙ্গে এই ব্যক্তির কবর তুলে দুজখের আগুনটা সরাই লাইছে। এর জন্য আমার বুজুর্গ খালি নামাজ পড়িয়া রোজা ধরিয়া হজ করিয়া জান্নাতে যাওয়া সম্ভব নয় যদি তোমার মা বাবা তোমার জন্য না ফরমান হয়ে যায়। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, জমিনে তিন ধরনের মানুষ আছে, এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহর যাতে কোনো সময় তাদের দুয়ারে ঘুরাই দিবে না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات المستجابة لا شك فيه دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده। রাসূলুল্লাহ ফরমায়, তিন ধরনের মধ্যে এক ধরনের মানুষ ওয়াদামাতুল ওয়ালিদি আলা ওয়ালিদিহি, সন্তানের জন্য মা বাবা দোয়া করবা, সেই মা বাবার দোয়া আল্লাহর যাতে কোন সময় ঘুরাই দিত না। জোরে বলো সুবহানাল্লাহ, আর জোরে বলো সুবহানাল্লাহ। আমার বুজুর্গন মা বাবার লোকে মায়া তাকবনি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার বুজুর্গ, আমি আপনারা 2 ঘন্টা সময় নষ্ট করে লাইছি, কষ্ট আর আপনারা না। আর আমি বহুত দূরে যেতাম যদি আল্লাহ বাঁচাইন। অন্যদিন আপনার সামনে লম্বা আলোচনা করার চেষ্টা করবো। আমি যা মাতিলাম যদি আমার কথার মাধ্যমে ভুল ত্রুটি হয়, আপনার আর খেউরের উপরে কোনো আঘাত পড়ে যায়, কষ্ট পাই, খেউরের ছেলে হিসাবে খেউরের ভাই হিসাবে মাফ দিবা। আর যা আলোচনা করছি এর মধ্যে আমার এবং আপনার আর আল্লাহ নেক আমল করার তৌফিক দান করতা। সারাই হোক আল্লাহুম্মা আমিন। কোনটা কইতাম আমি مختصر دعوة بداني تمامين الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. এলাই দয়ার ভান্ডার, দোস্তে জোড়ে হাত বাড়াই আসি দুয়ারে তোমার। এলাই এলাই করে আসে কত গুনাহ, সীমানাই তার, সাফাইয়া রাখো আল্লাহ তুমি তো সত্তার। এলাই এলাই রহিম রহমান নাম শুনিয়াছি আপনার, সেই নামটা মিটিয়া গেল গুনাহে মোরার। এলাই এলাই মাতা পিতা পীর মুর্শিদ দোস্ত দয়া মোরার, তাদের উপর রহমত করো বেশমার। এলাই আয় আল্লাহ ইয়া রহমানুর রহিম ইয়া রহমানুর রহিম ইয়া রহমানুর রহিম রব্বুল আলামিন। আপনার মন্দা গুণ মাগরিবের বর্তন লইয়া এখন মধ্যরাত্রি পর্যন্ত আপনি এবং আপনার হাবিবুর মাহফিল জানিয়ে বসে রয়েছেন। আয় আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই মাহফিল কবুল ফরমাও। আয় আল্লাহ এর মধ্যে যা সওয়াব আপনি মওলায় দান করবাই, সর্বপ্রথমে আপনার সোনার নবীর খেদমতে আলে পৌঁছাই দেও। আয় আল্লাহ আপনার হাবিবুর তামাম সাহাবাই কেরাম সুহাদাই কেরাম গাউস কুতুব ওলি আবদাল জমলা উম্মতে মুহাম্মদের যত মধ্যেখান কবরবাসী প্রত্যেকের ভাগ্যের মধ্যে পৌঁছাই দেও। আয় আল্লাহ আমরা হাজিরানে জামাতে মাফ করিয়া দেও, আমাদের জীবনের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহে মাফ ফরমাও। আয় আল্লাহ গুনাহ করতে করতে গুনার সীমা আছে, কিন্তু আপনার রহমতের ভান্ডারের কোনো সীমা নাই। আয় আল্লাহ আমাদের জীবনের গুনার বাইনা ছায়া মদিনার সোনার চান্দুর বাইছে আমরা দুয়ারে কবুল ফরমাও রব্বুল আলামিন। আয় আল্লাহ মাহফিল একজন করতে যত মানুষ টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া
শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছো আর করতেছ। আল্লাহ আপনার বন্ধু বান্ধবের দুনিয়া খেরা তো সাহায্য করিলাম। আয় আল্লাহ, এই মাহফিলের কারণে এই এলাকার উপরে আপনি মওলায় খয়রের বরকত দান ফরমাও। এই এলাকার যত নতুন পুরাতন মুর্দেগান কবরবাসী প্রত্যেকরে আপনি মওলায় জান্নাতের হাওলা ফরমাও। আয় আল্লাহ, আমাদের নিকটে কবরস্থান এই জায়গার মধ্যে এলাকার মধ্যে আপনার মকবুল আউলিয়া কেরাম আছে আল্লাহ, তাদের দরবারে বুলন্দ ফরমাও, তাদের ওসিলা আমাদের দুয়ারে কবুল করে লাও। রব্বুল আলামিন, আমরা খারনাও কোন বালিশরের গাড়ো আটাইলে আপনি মওলায় বুধবারে ছুটাই দেও। আয় আল্লাহ, আমাদের মধ্যে যত অভাবী খোলাসনি প্রত্যেকের অভাবরে আপনি মওলায় দূর ফরমাও। আয় আল্লাহ, যত বেরোজগার খোলাস তামাম রে হালাল রুজির সন্ধান খুলিয়া দেও। আমাদের মধ্যে যত খায় খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আসুন খয়রার বরকত দান ফরমাও। আয় আল্লাহ, খাস করে আমাদের মায়ের বাবারে মাফ ফরমাও। হায় আল্লাহ, রাসূলুল্লাহ ফরমাইন, মা বাবা হইলা দুয়ার দরজা, যার মা জমিনও নাই দুয়ার জায়গা নাই, যার বাবা নাই মাতার ছায়া জমিনও নাই। হায় আল্লাহ, মরফিল আমার মতন অনেক মানুষ বসিয়া রইছ, যারা নিজের হাতে দড়ি দড়ি নিয়ে মাইজি বাবা জানরে অন্ধকার কবরের গাড়াতে রাখি আইছি। হায় আল্লাহ, জানিয়ে না আপনার ফরিস্তায় কি ব্যবহার করলা। হায় আল্লাহ, যদি মানসিক কোনো ভুলের কারণে তোর বাগড় করিলা, আজকের এই মাহফিলের কারণে আমাদের মা আর বাবার কবরের জন্য তোর বাগান বানাই দে। আয় আল্লাহ, আমরা যারার মা আর বাবা জমিন আসলে কায়তে তুই বানান ফরমাও। আমরা উস্তাদ হল বীর মুর্শিদ দরজারে বলন ফরমাও। আর এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও। এই দেশের মধ্যে অনেক ধর্মাবলী মানুষ আছে, প্রত্যেক ধর্মের মানুষের এই কারণে কইয়া বাই বাই হইয়া রইবার তৌফিক দান হইলাও। আয় আল্লাহ, বিশেষ করে মুসলমানের বাচ্চা দেশে বিদেশে আল্লাহ, মেঘালয় মিজোরাম আইজল লংলে লংতলাই ছায়া বোম্বে বেঙ্গালোর সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই জমিন আছে, যে যে জায়গায় আসেন ইতা জায়গা তাদের জন্য আমনে আমলের জায়গা বানাই দে। আর আল্লাহ, গতদিন তোমার বন্দায় হায়দ্রাবাদের জমিন তনে ফোন করছ, মা জমিনও মারা গেছ, মার চক্ষু দেখা সম্ভব হয়েছিল। হায় আল্লাহ, ইলাউনের বাইনা শুনে বিদেশের জমিনও যায়, যাওয়ার সময় মা বাবাই বড় আদর করিয়া, মা বাবাই আল্লাহর হাওলা করিয়া বিদায় করিয়া দে। কয়েকদিন পরে দেখা যায় ও জাদুমণি কাটানোর ভিতরে মা বাবার সামনে আই যায়। হায় আল্লাহ, আপনি মৌলার দরবার দোয়া করিয়া আমাদের যত বাইন বিদেশের জমিল ইটা জমিন তাদের জন্য শান্তির জমিন বানাই দে। হায় আল্লাহ, ইয়া রহমান রহিম, যতদিন জমিন রাখবাই আল্লাহ আপনার গরুর খাদিম বানাই বানাই জমিন রাখিও মাহবুব। হায় আল্লাহ, এই মাহফিল আমি গুনাহগার দুয়ার লায়েক নাই, আমার ডানে বামে উলামায়ে কেরাম হল হুফাজ হল কুররা হল বাবার বয়সী দাড়ি বাড়না মুরব্বি হল নওজোয়ান হল মাসুম বাচ্চা লিয়া হাত বাড়াইলাম। যার হাত আপনার কাছে পছন্দনীয় তার হাতের কারণে আমরা দুয়ারে কবুল ফরমাও। আয় আল্লাহ, আমাদের বাড়ির মধ্যে ঘরের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত ফরমাও। আয় আল্লাহ, ইয়া রহমান রহিম, আমার যুবক সমাজ রে হযরত ওমরের মতো সসাহসী বানাই দেও, তাদের দলের মধ্যে বরকত দেও, শরীরের মধ্যে শক্তি দান ফরমাও। আয় আল্লাহ, এই মাহফিল খান কাল কিয়ামতের আগ পর্যন্ত প্রতি বছর এই জায়গায় করার ক্ষমতা দান হইলাও। আয় আল্লাহ, আপনার বান্দা হল আমি গুনাহগারের বাইসি ঠান্ডার মাঝে বই রইছ, আমি গুনাহগারের হয়তো দিবার কোনো সামান নাই, এখন দরখাস্ত দিয়ার মাহবুব রহমান রহিম, আপনার যত বান্দা হল আরামর বিছনারে আরাম করে এখন পর্যন্ত বসিয়া রইছ, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তাদের শরীরের জন্য দুজখের আগুন খানা হারাম হইলাও। আর রহমান রহিম, আয় আল্লাহ, আমরা যারা আওলাদ দিলেইছ নেক আওলাদ বানাই দেও, আমরার গুনার কারণে তার জীবনটা বরবাদ করিও না। আয় আল্লাহ, এই এলাকার মধ্যে অনেক আউলিয়া কেরাম হল সুন্দরতারে বুলন্দ ফরমাও, এরা রসুলায় আমরা দুয়ারে কবুল ফরমাও। আয় আল্লাহ, আপনি মৌলায় দেখ রা আমি গুনাহগার সারা রাত রাস্তাঘাটে দৌড়াই রে বা মৌলা, আল্লাহ টেকার কারণে নাই, পয়সার কারণে নাই, একমাত্র দ্বীন ইসলাম প্রচারের জন্য আল্লাহ রাস্তাঘাটের আপদ বিপদ বলা মুসিবত রে হেফাজত ফরমাও। আয় আল্লাহ, অত বড় মাহফিল নিয়ে আপনার কাছে দোয়া করি, আল্লাহ খাস করি আমার মায়ের কবর আপনি মৌলায় জান্নাতুল বাগান বানাও। আয় আল্লাহ,
ইলারাই জটার সময় যাইতাম আগে দরজা খুলিয়া বাইর হইতা আল্লাহ যাবার পরে কোনগুলো মানুষের দরজা খুলিয়া বাইর হইলা আল্লাহ আপনি বললেন দরবারে দোয়া করিয়া আমরার মা বাবা জেলা জমিল আমরা রে আরামর বিছনাতে ঘুম লাগাইছ আপনি মৌলার রহমতের বিছনার সামান্য জায়গা খান দিলাও আল্লাহ আমার বাবার বেমার শিফা ফরমাও আমরা রানেওয়ালা পদ বিপদ বলা মুসিবত তো হেফাজত ফরমাও আল্লাহ তোমার বন্ধু হলে তোমার নবীর বাড়ি জানিয়ে বড় মায়া করল আল্লাহ আমি গুনাহগার আমার আল্লাহ পরওয়ালি জমিল ওয়ার আল্লাহ তুমি মৌলার দরবারে দোয়া করে আর আমার বন্ধা বান্দি হলরি কাল কিয়ামতের ময়দানে উলামায়ে কেরাম ওগুলোর খাতারের মধ্যে সামান্য জায়গা দিলাই আয় আল্লাহ তোমার বন্ধা হলরে আপনি মৌলার রহমতের ছায়ার নিচে সামান্য জায়গা দেও আল্লাহ জমিন কোনো আশা নাই এখানে সইল বলি আল্লাহ যত সময় পর্যন্ত তোমার বাড়ি তোমার নবীর বাড়ি দেখাই পাইলা আল্লাহ মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমরা সামনে হুকুম করিও না যত সময় পর্যন্ত আমরা শরীরে আরামের কাপড় লাগাইও না আল্লাহ বাজার টানোর সাদা কাপড় দিয়ে আমরা বেরানি লইও না আয় আল্লাহ ইয়া রহমানুর রহিমিন যে সময় আপনার হুকুম হইবে আমরা জমিন তলে তুলি লইতাই আল্লাহ জীবন শেষ সময় আমরা সোনার নবীর সামনে রাখি আমরা জবানের বড়াই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই নবী দয়াময় মুদের লাগিয়া হাসরেতে ফানা দিও দামনে লুকায়া দুয়ারে আজে রইয়া সবাই মুরা কান্দি তারাইও না মাবুদ আল্লাহ সবাই করো মাফি বিফদলি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ